আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আঞ্জুমান আরা শিফা। রাজশাহী বিভাগে সংসদ নির্বাচন ও গণভোটে 1,04,066 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এ নিয়ে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ। তিনি বলেন, রাজশাহী বিভাগে মোট ৩৯টি সংসদীয় আসনে ১,৬৭,৭৭,০৯৬ জন ভোটার, ৫,৫০৪টি ভোট কেন্দ্র। গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে ১,৭৬৭টি। ১ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনী কর্তৃক ৫৬টি আগ্নেয়াস্ত্র এবং রাজশাহী রেঞ্জ পুলিশ কর্তৃক ৭৪টি আগ্নেয়াস্ত্র ও ৪৩৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় বৈধ অস্ত্র জমা পড়েছে ৪,৫৯৪টি। নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহী বিভাগে ২১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ভোটারদের নিরাপত্তা ও ভোট কেন্দ্রের স্বচ্ছতা নিশ্চিত করতে ৫,২৬৬টি কেন্দ্রে সিসিটিভি এবং ২,৩১৮টি বডি ওর্ন ক্যামেরা স্থাপন করা হবে। এদিকে রাজশাহীতে আগামীকাল ভোট গ্রহণ উপলক্ষে আজ কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে ব্যালট পেপার সহ ভোট গ্রহণের সকল সরঞ্জাম। ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারগণ নিজ নিজ কেন্দ্রের ভোটের সরঞ্জাম বুঝে নিয়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রগুলোতে পৌঁছেছেন। রাজশাহী ২ সদর আসনের ভোটে সরঞ্জাম বিতরণ করা হয়েছে হাজী মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে। বাকি ৫টি আসনের ব্যালট পেপার, ভোটের সরঞ্জাম নিজ নিজ উপজেলা সদর থেকে বিতরণ করা হয়। রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার জানান, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে রাজশাহী জেলায় ১,১১০ জন সেনা সদস্য, বিজিবি সদস্য ৭৫০ জন, মেট্রোপলিটন পুলিশের ২,০৬৫ জন, জেলা পুলিশের ১,৯১৭ জন, ১৪৭ জন র্যাব সদস্য ও ১০,১১৪ জন আনসার সদস্য বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। সুষ্ঠুভাবে ভোট গ্রহণে সিরাজগঞ্জে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিরাজগঞ্জে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সিরাজগঞ্জ সংবাদদাতা সাজিরুল সঞ্চয়ের কাছে। সঞ্চয়, সিরাজগঞ্জ জেলাতে নির্বাচন ও গণভোট উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের জানান। আপনি যেমনটি বলছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে প্রশাসনের যে সর্বশেষ প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন করে আনা হয়েছে। আজকে আমরা কথা বলেছি সিরাজগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলামের সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসন রয়েছে। ৬টি সংসদীয় আসনে কিন্তু মোট ৩৯ জন প্রার্থী বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে টানা ২২ জানুয়ারি থেকে শেষ মুহূর্ত পর্যন্ত তাদের যে প্রচারণা সেটি চালিয়েছে। পাশাপাশি কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন ভাবে কিন্তু গণভোটের যে প্রচারণা সেটি কিন্তু জমজমাট প্রচারণা চালানো হয়েছে, যেটি কিন্তু শেষ হওয়ার পর শুরু হয়েছে নির্বাচনের যে ভোট গ্রহণের দিন, সেই ভোট গ্রহণের দিনের প্রস্তুতি। ইতিমধ্যে সিরাজগঞ্জের যে ৯২৩টি ভোট কেন্দ্র রয়েছে ৬টি সংসদীয় আসনে, সেই ৯২৩টি ভোট কেন্দ্রে যে ভোটের সরঞ্জামাদি, অমোচনীয় কালি, ব্যালট পেপার এবং স্বচ্ছ যে ব্যালট বাক্স সেটি কিন্তু ইতিমধ্যেই ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে আজকে। পাশাপাশি ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রতিটি ভোট কেন্দ্রে ১৩ জন অস্ত্রধারী আনসার সদস্য, ২ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবেন এবং পুলিশ সদস্যদের শরীরে কিন্তু বডি ক্যামেরা যেটি সংযোজিত হয়েছে সেটি কিন্তু সংযোজন করা হয়েছে। এর পাশাপাশি সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের জন্য ধন্যবাদ সঞ্চয়। এতক্ষণ সিরাজগঞ্জ জেলার নির্বাচন ও গণভোটের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে আমরা কথা বলছিলাম আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা সঞ্চয়ের সাথে। এদিকে নওগাঁয় ব্যালট ও ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ সম্পন্ন হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে সরঞ্জামাদি সংগ্রহ করে প্রিজাইডিং কর্মকর্তাগণ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে স্ব স্ব কেন্দ্রে নিয়ে গেছেন। সরঞ্জামাদের মধ্যে রয়েছে ব্যালট পেপার, ব্যালট বাক্স, ভোট প্রদানের সিল, অমোচনীয় কালি ও ছবি সম্বলিত ভোটার তালিকা। নওগাঁ জেলার ৬টি আসনে মোট ৭৮২টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। মোট ভোটার ২৩,০৪,৫৭৯ জন।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 11.2 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 66%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6:41। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।